প্রশংসা আদায় করলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? আমার আপনার জবানের মালিক কে? যারা কইতাছেন না আমার আপনার জবান কি নেতা দিয়েছে, নেত্রী দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে? জবান খুলে বলেন তো আমাদের জবানের মালিক কে? যারা বলেন না আপনি কোন দলের, চিল্লা বলেন মুসলমান হিসেবে আমাদের জবানের মালিক কে? ওই আল্লাহর জন্য আবারও প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবীর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির ইহকালীন পরকালীন মুক্তির সুব্যবস্থা, সেই রাসূলকে আমরা সকলেই সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের রব কে? জোরে বলেন। এই এতগুলো মানুষ যে বসে আছেন, যদি মা দানি এসে বলে আমাদের রবকে, আওয়াজ কবে হবে না জোরে হবে? তাহলে মা দানিরও যেই রব আমারও সেই রব, কথা বলেন না কেন আপনারা? আমার যেই রব মা দানির যেই রব আপনাদেরও সেই রব, কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত। কেসে জীবন বিধান ওই শিবানী কোরআন। আল্লাহু আকবার বলেন। তবে কেন এখনো হে মুসলমান এখন করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এখন করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই পান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের রব কয়জন? আমাদের নেতা কয়জন? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে আসতে পেরে সে আল্লাহর জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবারও জানতে চাই সকলের কেমন আছেন আপনারা? রাগ করেছেন আপনারা? আরে ভাই, রাগ করার তো অপশন আমি খুঁজে পাই না, কারণ এত সুন্দর আয়োজন তো আমি আপনি করতে পারি না, এত সুন্দর তাফসীর মাহফিল তো আমি আপনি করতে পারি না, এতগুলো মানুষ তো আমি আপনি জোগাইতে পারি না। কিন্তু আলহাজ আব্দুল হান্নান তালুকদার সাহেব প্রতি বছর নিজের অর্থায়নে বাংলাদেশের শিষ্য আলেমদেরকে এনে আল্লাহর কোরআনের আয়াতগুলো আপনাদের শোনাইবার জন্য প্রাণবন্ত চেষ্টা করে। ওই বান্দাকে সাহায্য করার পরিবর্তে যে যারা আজকের মাহফিলকে ভঙ্গ করতে চেষ্টা করবে, আল্লাহর আদালতে তাদের নামে মামলা দায়ের করা হবে। চিল্লায় কথা বলেন ঠিক কিনা? একটি কথা বলি, রাগ করবেন না তো? রাগ করবেন না? আপনার দাঁড়িয়ে আছেন, চলে যাবেন? মাদানি আসার পরে যদি বসেন, আর যারা আজকে বলেছেন এই মাহফিলেই হয় সেই হয়, বক্তা না দাওয়াত দিয়ে নাম প্রচার করা হয়, মাদানি আসার পরে যদি আপনাদের বসা দেখি, তাহলে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে অ্যাকশন নেওয়া হবে। কথা বলেন, জোরে কথা বলেন। যদি ভালোবাসেন কোরআনের মাহফিলকে, আলেম ওলামাদেরকে, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাও, বসতে হবে। রাজি আছেন না নাই? কথা বলেন, রাজি আছেন না নাই? এই জন্য প্রথম বলেছি মাদারের আকর্ষণ না কোরআনের আকর্ষণ, ঠিক কিনা জোরে বলেন?
আমার ভাইয়েরা, এটা কিসের মাহফিল? কিসের মাহফিল? সবাই কি কোরআন শুনতে চায়? সবাই কি শুনতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেঈমান নাস্তিক কাফিররা বলেছিল যেখানেই কোরআনের তাফসীর হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, তারা বলতো তোমরা চলে যাও কেন? সেখানে গ্যামজাম করো, হট্টগোল করো, মারামারি করো, যাতে করে মুমিন মুসলমানরা বসে বসে সুন্দর পরিবেশে আল্লাহর কোরআন শুনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজও কিন্তু সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরিরা আসমানের নিচে জমিনের উপরে অনেকেই রয়েছে। আমার ভাইয়েরা, বসে বসে কোরআন শুনবেন এটা ওদের ভালো লাগে না, বাহির থেকে গ্যামজাম হট্টগোল করে যাতে করে মুসলমান কোরআন শুনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বক্তব্য হলো আমার ভাইয়েরা, তুমি যদি কোরআন শুনতে না চাও চলে যাও, তুমি যদি কোরআন বুঝতে না চাও চলে যাও, কোরআন দিয়ে জীবন গঠন করতে না চাও তুমি চলে যাও, তোমাকে বাধ্য করব না। কিন্তু মনে রাখবা, আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন গঠন না করবে, পরিবার গঠন না করবে, তারা কখনো সাকসেসফুল হতে পারবে না, সফলতা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে, একজন উঠবি না, মাদানি আসবে, মাজলুম নেতার চেহারা দেখে গুনাহ মাপ নিয়ে বাড়ি যাবেন। আজ রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বাজাহারা, আমার যেই বান্দা বান্দিরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে সুন্দর করে সাজাইবে, দুনিয়াতেও কোনো ভয় নাই, কিয়ামতেও ওদের কোনো চিন্তা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বর্তমানে দুনিয়ার জমিনের উপরে আমরা মুসলমান হওয়ার পরেও তো কোরআন শুনতে চাই না, কোরআন বুঝতে চাই না, কোরআন দিয়ে আমল করতে চাই না, কিন্তু নাস্তিক বেঈমানরা পর্যন্ত কোরআনের তেলাওয়াত শ্রবণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেসেজ হলো, প্রিয় ভাইরা আমার, রাত যখন গভীর হয়ে গেল, মাদানি মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন, টেলিফোনে কথা হচ্ছে। আমার ভাইরা, পরিষ্কার একটা কথা আপনাদের সাথে খোলাসা করতে চাই, বাংলাদেশে 92% মুসলমান হওয়ার পরে আমরা দলে দলে বিভক্ত কেন হয়ে গেলাম? আমার ভাইরা, আমার যেন মনে হচ্ছে এক দল ওই জায়গায় দাঁড়িয়ে আছে ওরা কোন দল, আর এক দল ওই জায়গায় দাঁড়িয়ে আছে ওরা কোন দল, আর যারা বসে আছে ওরা হলো মুমিন মুসলমান, যারা দাঁড়িয়ে আছে ওরা মনে হয় সাতপন্থী। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট কথা হলো, প্রিয় ভাইয়েরা আমার, গতকাল কমপক্ষে আধা ঘন্টা একটা বক্তব্য দিয়েছে আমার ভাইয়েরা, সোশ্যাল মিডিয়া আমার বক্তব্য ভাইরাল করে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়েরা, আজকে তুমি কোরআন শুনতে চাও না, তাফসীর মাহফিল ভালো লাগে না, আলেম ওলামা সম্মান তোমার ভালো লাগে না, কিন্তু বাংলার জমিনে সাদিয়ানির বাচ্চারা নাস্তিক বেঈমানরা, নাস্তিক বেঈমানদের টাকা খেয়ে বাংলার জমিনে টঙ্গীর ময়দানে মুসলমানদের শহীদ করে দেয়। এখানে তোমার চগলা হয় না, তাফসীর মাহফিল বক্তা আসতে দেরি হলে তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, তোমার কণ্ঠ বেড়ে যায়। তোমার কাছে আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে মুসলমানদের শহীদ করা হয়, ওই সাদিয়ানির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে না? কারা কারা সাদিয়ানির বিপক্ষে যুদ্ধ করতে রাজি আছেন? আল্লাহ কোরআনের মাহফিলে দুইটা হাত উত্তোলন করে দেখায় দেয়। আমার প্রিয় ভাইয়েরা, পরিষ্কার কথা হলো, ইন্নাল মুসলিমুনা ইখওয়া, আমরা প্রত্যেক মুসলমান কিনা? কথা কয় মুসলমান কিনা? এই সাদিয়ানির বাচ্চারা, কাদিয়ানির বাচ্চারা দেখে যান, আঙ্গুল মারা এসে মরজে মুজাহিদ যুবকরা প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে,
শেষ কথা, কয়েকটি কথা কি জন্য বলছি জানি না, মাদানি আসার পর কথাগুলো বলতে পারবো কিনা। মাদানি তো সুন্দর কণ্ঠ দিয়ে তোমাদেরকে শোনাইবে। একটি কথা, মাদানির 1 নম্বর প্রশ্ন হবে আপনাদের কাছে, আমি মাদানিকে তোমরা পেয়ে খুশি হয়েছো, কিন্তু আমি তো বড় খুশি হই নাই। কেন? বলে আমি মাদানিকে যখন রিমান্ডে নেওয়া হতো, জেলখানায় নেওয়া হতো, কারাগারে প্রেরণ করা হতো, আমার 2 হাতটা পিছনে বেরিয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন আপনারা? পায়ে বেরি লাগানো হতো যাতে করে সুন্দর করে হাঁটতে না পারে। মাথায় একটা টোপ দেওয়া হতো, এমন একটা টোপ মাথা উঠাইবেন এমন হইতো না, মাথা নিচু করে থাকতেন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লামা মাদানি কি অন্যায় করলো? আল্লামা মাদানির যুদ্ধ অপরাধ নয়, আল্লামা মাদানি ওই সময় জন্ম হয় নাই। আল্লামা মাদানি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলে নাই, রাষ্ট্রবিরোধী অন্যায় করে নাই, বাংলার টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয় নাই। আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া হলো। আপনাদের কাছে মাদানির প্রশ্ন হবে, তাহলে বর্তমানে যাদেরকে ধরা হয়েছে, যারা বাংলার টাকা অন্য রাষ্ট্রে পাচার করে বাংলার মানুষদের অর্থ ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, আমার ভাইয়েরা, তাদেরকে জেলখানায় নেওয়া হয়, মনে হচ্ছে শ্বশুর বাড়ি নেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? এ দাঁড়িয়ে থাকা বন্ধুরা, মাদানিক যদি ভালোবাসে আওয়াজ করে কথা বলা ঠিক কিনা? মাদানিক জেলখানা নেওয়া হতো, ডান্ডা বেরি পরিয়ে, মাথা উঁচু করতে না পারে, এই জন্য পরানো হেলমেট। আর বর্তমানে দেখবেন, আপনার নাম কি বলবো? নাম বলবো? ভাষণের নাম বলে রাগ করবেন না তো আপনারা আবার? ওই গ্রুপ যদি হয়ে থাকেন, এখনো সংশোধন হন। কারণ মাউজে পালিয়ে যায়, গোটা বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে গেছে, তার সন্তানদের রেখে মা পালিয়ে যায়। কথা ঠিক কিনা? ইতিহাসের পাতায় এরকম কোন ইতিহাস নাই। কথা ঠিক কিনা? আজকে একটা তোমার কাছ থেকে, তোমাদের কাছ থেকে দোয়া নেবো যুবকেরা। মাদানি হুজুর আসার পরে তার আমি কদম মুসি করে দোয়া নেবো যে হুজুর, আপনাকে দেখার জন্য এই আল্লাহর মুজাহিদরা বসে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই মুজাহিদরা ওই মাদানিরে দেখে কি সব ভুলে যাবেন? আপনারা ভুলে যাবেন? আপনারা টঙ্গীর ময়দানে ইতিহাস বলার মতো নয়। কতক্ষণ 2018 সালে রক্ত দেওয়া হয়েছে। 2018-তে আমার প্রিয় ভাইয়েরা, মেসেজ করি আপনাদেরকে বলে যাই, কি বক্তব্য আপনাদের শোনাইব। আপনাদের মনটা হয়তো বা চলো হয়ে গেছে, ভেঙ্গে গেছে যে মাদানি আসবে কি আসবে না, কিন্তু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ডাবল আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন, ওনাদের বসাইতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ খান খালি হাসে রে হাসে, মনে করে যে মনে হয় কি জানি কইতাছে। বসেন, আমি তো কইতে পারি না বসেন বসেন বসে যান, এইটা তো আমি কইতে পারি না। তোমরা বসো, মাদানির সাথে স্লোগান দেওয়ার জন্য রক্ত গরম করে নাও, কারণ সময় এসেছে স্লোগান দেওয়ার জন্য। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? আমি কালকে একটি কথা বলেছি পরিষ্কার ভাবে, সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে, যারা 6 জন আমার ভাইদেরকে ওই টঙ্গীর ময়দানে শহীদ করে দিয়েছে, শত শত মুসলমানদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, ওরা কারা? ওরা কারা? কাদের দোসর? কাদের অর্থ পেয়ে বাংলার জমিনে মুসলমানদের রক্ত ঝরাইতেছে? আমার কোশ্চেন হলো আপনাদের কাছে, আমার ভাইয়েরা, যেই জায়গায় লটারি করা হলো, বিশ্বের ভিতরে মুসলিম কান্ট্রিতে বিশ্ব ইজতেমা দেওয়া হবে, বিশ্ব নেতারা এক জায়গায় সমবেত হয়ে বারবার করে প্রস্তাব করে, অমুক রাষ্ট্রে সমুক রাষ্ট্রে, অমুক জায়গায় তমুক জায়গায়, অমুক রাষ্ট্রে বিশ্ব ইজতেমা করা হবে। আমার ভাইয়েরা, বারবার করে লটারি করা হলো। প্রথমবার লটারি করার পরে যখন লটারি খাপ থেকে একটা সিটি উঠায়, উঠানোর পরে দেখা যায় এমন একটা নাম হলো সোনার বাংলাদেশ। কালকে সুবহানাল্লাহ বললে হবে না? সবাই চিন্তা করে, আরে বাংলাদেশের নাম ওঠে, একটা ছোট্ট মানচিত্র, লাল সবুজের পতাকা বাংলাদেশ, এই বাংলাদেশে কি বিশ্ব ইজতেমা করা যায়? তো আবার চিন্তা করে আর একবার লটারি করি, আর একবার যখন ঝাঁকুনি দিয়া লটারি কইরা কাগজ উঠাইছে, আবার দেখে বাংলাদেশ। এ যুবকরা, মারহাবা করা যায় না? তোমরা জাগলে জাগবে বাংলাদেশ, ঠিক কিনা? তোমরা জেগে ওঠো, সন্ত্রাস পালাইবে, ঠিক কিনা? তোমরা জেগে ওঠো, সাদিয়ানি পালাইবে, ঠিক কিনা? তোমরা গর্জে ওঠো, কাদিয়ানি পালাইবে, ঠিক কিনা?
তোমরা গর্জে ওঠো সন্ত্রাস বাহিনী বাংলার জমিনে, যারা কোরআন নিয়ে তামাশা করে, মানুষের জীবন নিয়ে খেলা করে, যারা মানুষকে শহীদ করে দেয়, মানুষের প্রেম ভালোবাসা বোঝে না, এই দুশ্মনরা বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হবে। চিল্লায় কথা বলা ঠিক কিনা? অ্যাকশন! আবার কোন এক এক অ্যাকশন! এক এক অ্যাকশন! আল্লাহর গোলামেরা, ভালো লাগে না? যেটা বলতেছিলাম, কয়বার লটারি হয়েছে? আবার কোন কয়বার? এই পিছনে বাহিনী হাত তুলে কত কয়বার? দুইবার। বাকি আছে কয়বার? কয়বার? একবার। তিনবারের বেলা লটারি করা হয়। খামের ভিতরে, ঝুড়ির ভিতরে বিশ্বের মুসলিম রাষ্ট্রের অনেকগুলো নাম লেখা আছে। চিন্তা করে বাংলাদেশে দেশে বিশ্ব ইজতেমা হতে দেওয়া যায় না। আমাদের কত বড় বড় ইসলামী রাষ্ট্র আছে। এবার 3 নম্বরে যখন ঝাঁকুনিয়া কয় উঠাওনি, 3 নম্বরে যখন কাগজ উঠাইছে, কি হয়েছে? কথা কয় না, কি হয়েছে? আলহামদুলিল্লাহ কইতেন না? সোনার বাংলাদেশকে ভালোবাসে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যেই দেশকে আল্লাহ ভালোবাসে ওই দেশকে আমাদের জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্যই তো আমার ভাইয়েরা, আল্লামা ডক্টর শফিকুর রহমান বলেছেন, হুব্বুল ওয়াতান, তোমরা দেশকে মহব্বত করো, দেশকে ভালোবাসো। দেশকে ভালোবাসা ঈমানের অর্ধেক। আমার ভাইয়েরা, আল্লামা ডক্টর শফিকুর রহমানের বক্তব্য হলো, পরিষ্কার কথা বলেছে, প্রয়োজনে আমি ডক্টর শফিকুর রহমান জীবন দিয়ে দেব, কিন্তু বাংলাদেশের এক খণ্ড মাটিকে বাতিলের কাছে বিক্রি করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ থেকে পালিয়ে গিয়া দাদার বাড়িতে বৈশা কফি খায় আর চা খায় আর ষড়যন্ত্র করে। কলকাতা নিয়েছি, ত্রিপুরা নিয়েছি, আসাম নিয়েছি, এভাবে করে 7টা প্রদেশ নিয়ে আনিছে। বাবার আমলে বাংলাদেশের 7টা প্রদেশকে দাদা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কয়টা কয়টা কয়টা? কথা কয় না? কয়টা? ত্রিপুরা বলছি না, কলকাতা বলছি না, এগুলা বাংলাদেশের প্রদেশ ছিল। আল্লাহু আকবার বলেন। কার দখলে? কার দখলে? কোন দেশ? শয়তানের দখলে। কার দখলে? জোরে কান, কার দখলে? আবার কোন কার দখলে? এবার প্রশ্ন করতে পারে, শুধু শয়তান কেন বলা হলো? এই জন্য শয়তান বললাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। শয়তান তোমাদের চির দুশমন এবং শত্রু, সে তোমাদের বন্ধু হতে পারে না। আমার পরিষ্কার কথা হলো, যারা বাংলাদেশের মানচিত্রে পতাকা নামিয়ে পায়ের তলে পিছায় পুরে বাংলাদেশকে অপমান করে, এরা কখনো কোনো অবস্থাতে প্রতিবেশী হলেও আমাদের বন্ধু হতে পারে। জোরে কথা বলেন পারে? আপনারা দেখেন নাই? দেখেন নাই? ওরা কি বললো? ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। যে ইসকন নেতার ক্যারেক্টার একদম লোস, যে নারীদের নিয়ে খেলা করে, আল্লাহর গোলামেরা, যে বাংলাদেশের নাগরিক নয়, একটা জঙ্গি সংগঠন, ওই ইসকন নেতাকে গ্রেফতার করার পরেই ইন্ডিয়া থেকে বারবার ব্রিফিং করা হচ্ছে, নিউজ করা হচ্ছে, ওকে ছেড়ে দেওয়া হোক, এই করা হোক, সেই করা হোক। না করলে কিন্তু বাংলাদেশ থেকে একজনকে ইন্ডিয়া আসতে দেওয়া হবে না, চিকিৎসা দেব না, আলু দেব না, পেঁয়াজ দেব না, পটল দেবো না, চিনি দেবো না, এই করব সেই করব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওরা যদি আলু পেঁয়াজ না দেয়, আমরা কি না খেয়ে মারা যাব? জোরে আওয়াজ করে আবার না খেয়ে মারা যাব? এ ভাই, রেজেকের মালিক কে? আরো জোরে রেজেকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। तमाम পৃথিবীর সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যারাই এমন মনোভাব, পাগলের মনোভাব আমাদের উপর দেখায়, ওই প্রতিবেশী রাষ্ট্র হলো ভারত, আমাদের চির জাতীয় দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলতেছিলাম, শত্রুর কাছে গিয়ে ভিড় পাকাইলো, চা খায়, কফি খায়, চিন্তা করে কি করা যায়। আল্লাহর গোলামেরা ইসকন দিয়ে দেয়, এইটা দেয়, সেইটা দেয়। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র প্রধান হওয়ার পরে মুঠোফোনে বলল, একটা কাজ করো, কি
বলে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা ময়দানে বের হও। এরপরে আপা কি করব, বুবু কি করব, খালা কি করব শিখায় দেয়। ট্রাম্পের ছবি আগে নিবি, আমি থাকবো পিছনে, তুই থাকবি পিছনে। ট্রাম্পের ছবিকে আঘাত করবি, চুট করে একটা ছবি উঠাইবি, আর সোশ্যাল মিডিয়াকে বলে দিবি, আমার ইমোতে পাঠিয়ে দিবি। ট্রাম্পকে বলবো, দেখেন না বাংলার জনগণ আপনার লাথি মারে, ভুসি মারে, জুতা মারে। যখন না দেখাইব ট্রাম্প খেপে যাবে, বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী সরকারকে রাষ্ট্র ক্ষমতা এনে দিবে। আমার পরিষ্কার বক্তব্য হলো, যারা ট্রাম্পকে নিয়ে রাজনীতি করতে চায়, যারা দিল্লিকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, আমার ভাইয়েরা যারা মুসলমানদেরকে মাইনাস করে, আল্লাহর কোরআনকে মাইনাস করে, আলেম ওলামাদেরকে মাইনাস করে, বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে মাইনাস করে রাষ্ট্র গঠন করেছে, 17টি বছর উদ্যোগ নিয়ে নাও, শপথ গ্রহণ করে নাও। আর কোন অবস্থাতে কোনদিন বাংলার জমিনে নাস্তিকবাদীদের জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না। লিল্লাহে তাকবীর। আমি শুরুতে কয়েকটি কি জন্য গরম কথা বললাম, কারণ আপনাদের ইমেজটা ফিরে আনার জন্য। মারহাবা বলেন। ভেঙে পড়েছেন আপনারা, ভেঙে পড়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার কাল্লা গান, যেই কোরআন শোনার জন্য আমি আসলাম, আপনি আসলেন। এই কোরআন তো তারাই শুনবে যারা হলো মুমিন মুসলমান, আল্লাহর গোলামেরা। এই কোরআন আজকে অনেক মুসলমান শুনতে চায় না, কিন্তু নাস্তিক বেঈমানরা পর্যন্ত কোরআন শুনতে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর জামানা আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দেয়। বিশ্ব নবী কোরআনের কথাগুলো বলে, সুন্দর করে কথা বলে, কিন্তু নাস্তিক বেঈমানরা শুনতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি যতই সুন্দর করে তাফসীর করেন না কেন, কোরআনের কথাগুলো বর্ণনা করেন না কেন, ওই মানুষগুলো শুনবে না, শ্রবণ করবে না। তারা কারা? যারা হলো মৃত, যারা বধির হয়ে গেছে। আল্লাহর গোলাম মৃত বলতে ওদেরকে বলা হয় যাদের অন্তরটা ভালো কথা না শুনে শুনে, মন্দ কথা শুনে শুনে মরে গেছে। যাদের শ্রবণ শক্তি গান শুনে, অশ্লীল কথা শুনে মরে গেছে। ওদের কানে আর আল্লাহর কোরআনের তাফসীর ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকে তাফসীর শুনতে চায়, অনেকে শুনতে চায় না। কিন্তু নাস্তিক বেঈমানরা পর্যন্ত রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল সিদ্ধান্ত গ্রহণ করে নিল, আমার ভাইয়েরা, যেমন করে কিছুদিন পূর্বে ফ্যাসিবাদী, যাকে বলা হয়তো কওমের কথা বলেন ঠিক কিনা, কওমের জননী বলা হলো, কত উপাধি দেওয়া হলো। সেও তো পরিকল্পনা গ্রহণ করেছিল 41 সালের আগে, আমি রাষ্ট্র ক্ষমতা ছাড়বো। জোরে কোন ছাড়বো? আমার আল্লাহ কয়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সম্মান দেয় কে? সম্মান চিনে নেয় কে? চেয়ার দেয় কে? আবার কানে ধরে চেয়ার থেকে নামায় তিনি কে? প্রমাণ আছে না নাই? তার প্রমাণ হলো আমার ভাইয়েরা, এই যে 5 আগস্টে ফ্যাসিবাদী রান্না করলো খাবার, রান্না খাবারগুলো তৈয়ার করলো, কত বড় বড় মাছ, আরো কত কি রান্না করলো। আল্লাহ বলল, তোরে খেতে দেব না, আমি বাংলাদেশের বিপ্লবী ছাত্রদের খানা আমি তৈয়ার করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জামানায় আবু জেহেল পরিকল্পনা গ্রহণ করেছিল, কোরআনের কথা শুনবো না, শুনতেও দেব না। বাংলাদেশে এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে আমার প্রিয় ভাইরা, তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লেগেছে। কথা বলেন আমার ভাইরা। 2017 সালে আমার নিজ গ্রামে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমকে দাওয়াত করা হলো। 1 মাস আগে থেকে ব্যানার করা হলো, ফেস্টুনি করা হলো।
7 দিন আগে থেকে মাইকিং করা হলো। আল্লাহর গোলামেরা, থানার পাশেই তো আমার গ্রাম, 1 মাস আগে পোস্টার লাগিয়ে দেওয়া হলো, ব্যানার করা হলো, 7 দিন আগে মাইকিং করা হলো। পুলিশ কি জানে না ওই গ্রামে মাহফিল হবে, কে কোন আলেম আসবে? থানায় যাওয়া হলো, অনুমতি চাওয়া হলো, বলল কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলের দিন এত সুন্দর ডেকোরেশন করলাম, কাঁচা ফুল দিয়ে মস্ত তৈরি করা হলো। ঠিক আসরের পরে যখন মাইক্রোফোনটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলাম, 1 গাড়ি পুলিশ চলে আসলো। আসার পর ডাক দিয়ে বলল কি হবে? বলে তাফসীর মাহফিল। বক্তা কে? বলে অমুক বক্তা। বলে মাহফিল করতে দেওয়া হবে না। জোরে বলেন হবে না। এমন হয় কি হয় নাই? কথা বলে হয় কি হয় নাই? আমাদেরকে বলা হলো মাহফিল করতে দেওয়া হবে না। বলে কেন? অন্যায় কি আমাদের? বলে এই বক্তা রাজাকার, এই বক্তা যুদ্ধ অপরাধী, এই বক্তা ইসলাম নিয়ে অনেক তালবাহানা করেছে এবং রাষ্ট্রীয় সরকার নিয়ে অনেক কথা বলেছে। আমার ভাইয়েরা, আমাদেরকে বলা হলো এই মুহূর্তে সামিয়ানা ভাঙতে হবে। যুবকদের কলেজে ভাঙ্গে খানখানা হয়ে গেল। যেই যুবকরা নিজের শ্রমের টাকা দিয়ে 1 বছর পরে সুন্দর করে জান্নাতি আয়োজন সুন্দর করে আল্লাহর গোলামের আয়োজন করলো, 1 মাসের ব্যথা হয়ে গেল। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পুলিশ বলল সব এদিক থেকে খুলে ফেলে দাও। গ্রাম পুলিশকে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, গ্রাম পুলিশকে অনুমতি দেওয়া হলো, তোমরা এই চাদুয়াগুলো সামিয়াগুলো তোমরা সবগুলো কেটে দাও। আল্লাহর গোলামেরা মাইকম্যানকে বলা হলো তোমরা কেটে দাও। অসর নয় কান্না করলাম, আল্লাহ কোন রাষ্ট্রে বসবাস করি? 90% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিল যারা ভেঙে দেয় এরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, এটা তো আমার গ্রামের চিত্র বললাম। টাঙ্গাইল মধুপুরে মাহফিল করতে যাওয়ার পরে মাত্র মঞ্চে গিয়ে বক্তব্য শুরু করব। বক্তব্য শুরু করে কয়েকটি কথা বলেছি, এসে বলা হলো হুজুর মাটির নিচের ওয়াজ করেন, মাটির উপরের ওয়াজ করা যাবে? জোরে বলেন যাবে? যদি করেন তাহলে যুদ্ধ অপরাধী হতে হবে। আল্লাহর গোলামেরা, অসংখ্য প্রমাণ আপনারাই দিয়েছেন, আপনারাই জানেন। তাফসীর মাহফিল করতে দেওয়া হয় নাই, বন্ধ করে দিয়েছে। মঞ্চ থেকে আলেমদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে জেলখানায়। একটাই অন্যায় হলো কোরআনের তাফসীর করেছে। কথা বলেন ঠিক কিনা? পাবনা সাফিয়াতে আমি বৃত্ত কণ্ঠে বলেছিলাম, বিপ্লবী কণ্ঠে বলেছিলাম, ও পুলিশ মহোদয়, ও পুলিশ ভাই, আমাকে অ্যারেস্ট করে আগে যে এই কোরআনের তাফসীর করো তাকে আগে ধরার দরকার আছে না নাই? আমাকে বলল এই কোরআনকে, কোরআনের তাফসীর কারককে। আমি ডাক দিয়ে বললাম এই কোরআনের তাফসীর কারক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। যেরকম সুবহানাল্লাহ। তার কারণ হলো এই কোরআনের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা নাজিল করেছেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর কথা দিয়ে আলেমরা আলোচনা করে, আল্লাহর কথা দিয়ে আলেমরা তাফসীর করে, আল্লাহর কোরআন দিয়ে ময়দানে মানুষকে দাওয়াত দিয়ে দেয়। আল্লাহর কোরআন বলতেই গেলে যদি আমাদের যুদ্ধ অপরাধ হওয়া লাগে, আমাদের রাজাকার হওয়া লাগে, আমাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, আমাদের সামনে থেকে মাইক্রোফোন থেকে নেওয়া হয়, আমাদের ক্যারেস করে মা বাবার বুক খালি করে, সন্তানের বুকটা খালি করে, জেলখানায় বন্দি করে, আয়না নামক ঘরে বন্দি করা হয়। আমার প্রশ্ন হলো আমাকে অ্যারেস্ট করার আগে আল্লাহকে অ্যারেস্ট করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর সাথে পারে না। আল্লাহর যারা দ্বীনের কর্মী ওদের সাথে যখন লেগেছিল আল্লাহ ডাক দিয়া কয় তাহলে শোন, তোদের মক্কর কত, তোদের কৌশলের চেয়ে আমি আল্লাহর কৌশল বড়। সুবহানাল্লাহ বলেন। ওরা তাফসীর মাহফিল বন্ধ করে দিল, মানুষকে কোরআন থেকে দূরে সরাইবার চেষ্টা করলো। তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে যখন এই কৌশল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা আমার প্রিয় বান্দাদেরকে ঘর ছাড়া করলি, বাড়ি ছাড়া করলি, রাতের পর রাত বাহিরে রাখলি, আর আমি আল্লাহর বিচার হলো তোদেরকে আমি আল্লাহ বাড়ি ছাড়া করলাম না, ঘর ছাড়া করলাম না, আমি আল্লাহ তোদেরকে রাষ্ট্র ছাড়া করে বাহিরে পাঠিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? যারা এই জুলুমকারী তোমরা সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও। জুলুমকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারে না, পছন্দনীয় হতে পারে না। তার দৃষ্টান্ত হলো 5ই আগস্টকে তোমরা স্মরণ করে রাখো। যারা জুলুম করে আমার আল্লাহ বলেন তো দৃষ্টান্তমূলক বিচার করে কি করে না?
ওরা চিন্তা করেছিল কোরআনের মাহফিল করতে দেওয়া হবে না। আবু জেহেল বলে আমিও কোরআন শুনবো না, তোদেরকেও শুনতে দেওয়া হবে। কারণটা কি? বলে যেই কোরআন শুনে সেই তো মুহাম্মাদের দলের কর্মী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যেই কোরআন শুনে সেই তো মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আবু জেহেল চিন্তা করলো না, কোরআন শুনতে দেওয়া যাবে না, বারণ করে দেয়। একটা বৈঠক ডাকা হলো। আবু জেহেল আবু লাহাব বৈঠক ডাকলো। আবু জেহেল ডাক দিয়ে কয় শোনো শোনো শোনো, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া যাবে? জোরে কান যাবে? আবু জেহেল কয় মুহাম্মাদের কোরআন, কিন্তু আমরা বলি মুহাম্মাদের কোরআন না। চিল্লা বলেন তো এই কোরআন কার? আর জোরে বলেন কার? সবাই চিল্লা বলেন না কোরআনটা কার? যে কইলেন না আপনি কি আবু জেহেলের লোক? আপনি কি আবু লাহাবের লোক? আপনি কি ফ্যাসিবাদের লোক? তাহলে চিল্লা আওয়াজ কইরা বলেন না এই কোরআন কার? জবান খুইলা বলেন না কার? আচ্ছা, আল্লাহ নাম বললে গুনাহ হয় না সওয়াব হয়? কি হয়? আপনি একবার আল্লাহ বলবেন আর আল্লাহ বলে তুই একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে 10 বার ডাক দেই। সুবহানাল্লাহ বলেন। তে আপনি যে আল্লাহ বলেন নাই, জবান তো আল্লাহ আপনাকে দিয়েছে, তাই না? আল্লাহ তো আপনার বোবা বানায় নাই। যে আল্লাহ আপনার জবান দিয়েছে, বলেন দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা কাল লাগানা, আবু জেহেল কৌশল করলো কোরআন শুনতে দেওয়া হবে না। বৈঠক ডাকা হলো, সেমিনার করা হলো। ডাক দিয়া কয় আবু জেহেল রে, আবু লাহাব, সবাইকে বলে দে কোরআন শুনতে যাব না, আমিও যাব না, কেউ যেন না যায়। কারণ যারা এই কোরআন শোনে তারাই মুহাম্মাদের দলের কর্মী হয়ে যায়। যেটা বলেন আল্লাহু আকবার। বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো কেউ যাবে না মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সবাইকে বারণ করে লিডার আবু জেহেল চিন্তা করে রাতের বেলায় ঘুম আসে না, চোখের ঘুমটা হারাম হয়ে গেছে কেন? বলে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহু আকবার বলেন। যেই নবীর উপরে কোরআন নাজিল করা হলো, ওই নবী মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত করে। রাতের বেলায় আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সুন্দর করে। আবু জেহেল চিন্তা করে সব আমার কর্মীদের বারণ করেছে, আজকে কেউ যাবে না, আমি একাই গিয়া সুন্দর করে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, উপলব্ধি করব, শ্রবণ করব। এইটা মনে করে রাতের অন্ধকারে চলে গেছেন কাবার চত্বরে। এক বন্দনায় মসজিদে নববীর দেওয়ালে পিঠ লাগিয়ে বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করে, কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ষড়যন্ত্র করে। ওই আবু জেহেল আবার পিঠ লাগাইয়া মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শ্রবণ করে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল চলে গেল। আবু লাহাব চিন্তা করে আমিও যাই, লিডার আজকে যাবে না। আবু জেহেল চলে গেছেন, দাঁড়িয়ে পিঠ লাগিয়ে কাবার চত্বরে অথবা মসজিদ নববীর দেওয়ালে পিঠটা লাগিয়ে কোরআনের তেলাওয়াত শ্রবণ করে। আবু লাহাব চিন্তা করে আমিও যাই, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শ্রবণ করব। মারহাবা বলেন। আবু লাহাব চলে গেল, আবু জেহেল চলে গেল। আবু জেহেল দাঁড়িয়ে আছে এক প্রান্তে, আবু লাহাব দাঁড়িয়ে আছে এক প্রান্তে। দুই লিডার দুই প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শ্রবণ করে বিশ্বনবীর কণ্ঠে আল্লাহু আকবার বলেন। শুনতে শুনতে আমার ভাইরা হঠাৎ করে একটা আওয়াজ কানের ভিতরে চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। এই কণ্ঠ যখন ভেসে আসলো আমার ভাইরা, আবু জেহেল চিন্তা করে আর তো সময় নাই, রাতের অন্ধকার দূর হয়ে যাবে, শুভ সাদেক হয়ে যাবে, দিনের আলো ছড়িয়ে পড়বে, আর থাকা যাবে না, চলে যায়। কেউ যদি দেখে ফেলে আমি মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনি, আমার নেতাগিরি পাওয়ার আর সিয়ারা ক্ষমতা থাকবে? সরে বলেন থাকবে? এইটা চিন্তা করে আবু জেহেল রওনা করলো। আবু জেহেল যায়, আবু লাহাব যায়। চলতে চলতে রাস্তার মাঝখানে গিয়ে দুই বন্ধুর সামনাসামনি দেখা হয়। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল ডাক দেয়, আবু লাহাব কোথায় গিয়েছিলে? আবু লাহাব কয় নেতা আপনি কোথায় গিয়েছিলেন? তুমি বলো আগে কোথায় গিয়েছিলে? আবু লাহাব ডাক দেয়া কয় নেতা রাতের বেলা যতই ঘুমাইতে চাই চোখে ঘুম আসে না, বারবার মনটা চাই একবার গিয়া বিশ্বনবী মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আসি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, যারা কোরআনকে বিদায় করতে চায়, ধ্বংস করতে চায়, মুহাম্মদকে জবাই করতে চায়, তারাই গিয়ে রাতের বেলায় কোরআন শ্রবণ করেছেন। আল্লাহু আকবার বলেন।
আবু লাহাব ডাক দিয়া কয়, আবু জেহেল রে, ও নেতা, আপনি কই গিয়েছিলেন? বলে, আমার তো একই অবস্থা, রাতে বিছানায় ঘুমাইতে যাই না, ঘুম আসে না, বারবার মন চাই যাই একবার মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আসি। যারা বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়া কয়, শুনে রাখো আবু লাহাব, খবরদার খবরদার, তুমি আসবা না, আমি আর আসবো না। যদি সবাই দেখে ফেলে আমাদের নেতাগিরি আর থাকবে না। সুবহানাল্লাহ। এবার দুই নেতা তো বলছেই, এবার চলে গেছেন। পরের দিন আবারও ঘুমাইতে যাইবে। আবু লাহাব চিন্তা করে, নেতা বলেছে আজকে যাবে না, আজকে আমি একা একা গিয়া কোরআন শ্রবণ করবো। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব চলে গেল। আবু জেহেল মনে মনে বলে, আজকে কেউ যাবে না, আজকেও আমি একাই যাব। আবু জেহেল চলে গেছেন, আবু লাহাব চলে গেল। দুজনে গিয়া প্রথম দিনের নাই দ্বিতীয় দিন কোরআন শ্রবণ করা শুরু করে দিয়েছে। আবারও সুবহ সাদিক হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, দিন শুরু হয়ে গেল। আবারও দুইজন বাড়ির দিকে পথ রওনা করলো। রাস্তার মাঝখানে গিয়া আবার দেখা করে দিয়েছেন আমার আল্লাহ। ডাক দিয়া কয়, আবু লাহাব কই গিয়েছিলে? বলে, আপনি কই গিয়েছিলেন? বলে, আমি গিয়েছিলাম ওই জায়গায়। বলে, নেতাগিরি সব জায়গায় চলে না, নেতা মানবে না, কর্ম মানবে না। নেতাগিরি যদি করতে চান আপনিও আসবেন না, আমি আসবো না। নাস্তিক বেঈমানরা কোরআন শোনে, মুসলমান হওয়াতে আমাদের কোরআন শোনার দরকার আছে না নাই? কারা কারা কোরআনকে জীবন দিয়ে ভালোবাসেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাদানী সাহেবের আগমন। ওই দেন কি পাগলে তাকাইছে ওইদিকে। আপনারা তো মঞ্চে বসে এদিকে ওদিকে তাকান, ওরা কি করবে? কথা কন না আপনারা? আরো জোরে কান মারহাবা। আপনাদের আনন্দ দেওয়ার জন্য মারহাবা কর। লিল্লাহি তাকবীর। নাঙ্গলের মোড়ের পরে কি গ্রাম? কথা কয় না। যদি ভুয়াগাদি পার হয়ে আসে খুশি না বেজার? তাহলে আবার মারহাবা কন, আরেকবার কন। যত মারহাবা কইবেন তত তাড়াতাড়ি আল্লাহ মাদানীকে পৌঁছায় দে। মারহাবা কন, আরেকবার কন। এই পাশ থেকে স্লোগান তো দেখি, স্লোগান দেন তো। এই পাশের লোক স্লোগান দেন, এই মাঝখানের লোক স্লোগান দেন। আপনাই তো ভালো, আপনাই তো ভালো। এবার আপনারা স্লোগান দেন দেখি। ওই দিকের লোক কয় না, আপনি কোন দল? মারহাবা কোন? এবার বসা ওঠা দাঁড়ানো সবাই মিলে করে আল্লাহু আকবার। আল্লাহ যে কয় নাই, যে কয় নাই বদ্ধ করি না, কিন্তু এসে যায় কোন ফায়াকুন বললে হয়ে যাবে। আল্লাহ তোমার ওই দেন দৌড়ে